দেখুন, পূজার প্রদীপ ইত্যাদি তো আমরা প্রত্যেকেই জেলে থাকি কম বেশি, কিন্তু কিছু কিছু এমন হচ্ছে যে প্রদীপের মধ্যে এমন কিছু দ্রব্যাদি দ্বারা প্রদীপ জ্বালি, তাহলে সেই প্রদীপের মাহাত্ম্য অত্যন্ত বেড়ে যায়, তার কার্যকারিতা অত্যন্ত বেড়ে যায়। দেখুন, আমরা যদি তেলের প্রদীপ জ্বালাই, সর্ষের তেলের প্রদীপ, এবং প্রত্যেক শনিবার করে যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালাই এবং তার মধ্যে যদি সামান্য কয়েকটি 6-7খানা মতো আমরা গোলমরিচের দানা দিয়ে দিই না, তাহলে জেনে রাখুন আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুও কিন্তু নাশ হয়ে যাবে। একদম নিশ্চিত রূপে বলছি, এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শত্রুর যে প্রভাব আপনার জীবনে পড়ছে সেগুলো কিন্তু কম হতে আপনারা দেখতে পাবেন। যে কোনো শনিবার দিন থেকে শুরু করে প্রতিদিন আপনারা কিন্তু এই প্রক্রিয়া করতে পারেন, 7টি গোলমরিচ দিয়ে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিতে। ঘিয়ের প্রদীপ যদি আপনারা জ্বালাচ্ছেন এবং তার মধ্যে যেমন সামান্য যদি কর্পূর দিয়ে দিচ্ছেন, আপনার আর্থিক সমস্যা যেগুলি ছিল সেগুলো সমাধান হবে, আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন। ঘিয়ের প্রদীপের মধ্যে যদি ছোট এলাচ দুটো দিয়ে দেওয়া হয়, প্রত্যেক দিন যদি প্রক্রিয়া করে রাখছেন, তাহলে এটা জেনে রাখুন যে আপনি কিন্তু সবার প্রিয় হয়ে যাবেন। আপনার ফ্যামিলিতে সকলের সঙ্গে রিলেশন আপনার ভালো হতে থাকবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রিলেশন ভালো হতে থাকবে, প্রেম ভালোবাসা খুব ভালো হবে আপনার ক্ষেত্রে, স্বামী স্ত্রী রিলেশন ভালো হয়ে যাবে। এই প্রক্রিয়া করে যেতে পারেন। এছাড়া ঘিয়ের প্রদীপের মধ্যে যদি দুটো লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালানো হয়, তাহলে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বিরাজ করবে। আরেকটা জিনিস জানাচ্ছি, প্রতি বৃহস্পতিবার করে অল্প গুঁড়ো হলুদ যদি ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেন না, তাহলে নারায়ণের কৃপা আপনাদের ওপর সর্বদাই কিন্তু সবসময় বজায় থাকবে।